আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কথা কইতে পারতেছে না, তাও কয় ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা দেখেন বিল্ডিংয়ের ব্যাকগ্রাউন্ড বানাইছি। আসলে এখানে বসে এখনো আমরা ছবি ভিডিও করিনি, সম্ভবত ফার্স্ট টাইম ভিডিও করতেছি। সামনে করা হবে। আপনি এমনিতে ধরেন, এমনিতে ধরেন ভাবি, এমনিতে ধরেন, ধরলেন না তো সেরকম ধরনের দেখছেন ঠকর দিছিল, জোতা খাইয়ে লেব, এমনই করে মদ্দা আসে। এটা মদ্দা আস না, এটা তো ছোট কে। এদিকে কি জন্য দেখাইলাম, আসলে এই যে চীনা হাঁসগুলো অনেক ভয়ঙ্কর। একটা ভিডিও নাই, কমেন্ট নাই ছিল। অনেক ভয়ঙ্কর এই কারণে আসলে চীনা হাঁসগুলো এই অপরিচিত লোকজন দেখলে অনেক সময় মানে কাটে, তারপরে কাপড় ছিঁড়ে ফেলায়, কামড়দা ধরে। তো যাই হোক মূল বিষয়ে আসি। সেটা হলো আজকের ভিডিওতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত প্রত্যাশা করতেছি। সেটা হলো আপনারা ইতিমধ্যে জানেন আমাদের নতুন অতিথি আসার সময় বেশি একটা বাকি নেই। আনুমানিক সম্ভবত 20 দিন, আরো কম আছে, 18-20 দিন সম্ভবত। পরে এক ভিডিও তো বলে দিব না যে কয় তারিখে আমরা যাব। না, কি জন্য এটা বলতেছি, এটা কারণ আছে। তো আমরা অ্যাকচুয়ালি ডেট দিছে আগস্টের 10 তারিখে, তো সম্ভবত 1 উইক বা 10 দিন আগেই আমরা যাব সিজারের জন্য। তো যেটা আপনাদের বলতে চাইছিলাম যে আপনাদের একটা অ্যাডভাইস আমাদের খুবই দরকার। সেটা হলো আমাদের আশেপাশে যেই সিজারের স্পটগুলো আছে, একটা শরীয়তপুর, জাজিরাও আছে, জাজিরা আছে, শরীয়তপুরে আছে, পাঁচচর আছে এবং শিবচর আছে, ঢাকা। তো এই 5টাই হলো স্পট আমাদের এই আসলে সিজারের জন্য। তো আমরা আসলে কোথায় যাইব এখন আমরা ডিসিশনেই নিয়ে নিই আর কি। তো ঢাকা অবশ্য ঢাকা যাবো না, কারণ শরীয়তপুর মোটামুটি অনেক দূর আমাদের এই জায়গা থেকে। দূরে তো পাইতো না, দিয়ে না শুরুতে শরীয়তপুর, কিন্তু রাস্তা প্রচুর খারাপ। আর তুমি একটু সরো। আর জাজিরার পরিস্থিতি ভালো না। ঢাকা যাইতে হইলে একটু ব্যয়বহুলের দরকার, আর খরচটা একটু বেশি হবে হয়তো আমাদের আশেপাশের থেকে। অপশন আছে পাঁচচর এবং শিবচর মনে হয় আর কি। তো যাই হোক, এই যে 3টা বললাম, ওইটাও ইনক্লুডিং যেই 5টা স্পট আছে, আপনারা অবশ্যই অ্যাডভাইস দিবেন। এবং তো ইনক্লুডিং যে 5টা স্পট আছে, 5টা স্পট আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন যে কোথায় গেলে সুবিধা হবে এবং কোন হসপিটালে যাওয়া যায়। তো সেটাও একটু মেনশন করবেন। এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কারণ আপনারা যারা ভিডিও দেখেন তারা অনেক অভিজ্ঞ লোক। তো অনেকের ধারণা হয়তো অনেকের কাছ থেকে অনেক সময় ভালো সাজেশন আমরা পাই আর কি। সেই সুবাদে আসলে আপনাদের কাছে এই প্রস্তাব রাখা। তো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাইবেন। আর কি কান্তার জন্য একটু সবাই বেশি বেশি করে দোয়া করবেন। কান্তার জন্য, হ্যাঁ, সেটা তো অবশ্যই সবসময় আমি বলি, কান্তার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। কান্তার দিন দিন দুর্বল হয়ে যায়, আর যদি একটু দোয়া করেন। আর সত্যি কথা একটু সমস্যাও আছে কান্তার। আসলে প্রতিটা লোকে আসলে যারা সিজারের রুগী, যারা সিজার একবার করছে, তারা তো অবশ্যই পুনরায় ভেবে নিলে সিজার ছাড়া আর উপায় নাই। তবে তারা খুবই ভয় পায়, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। একটা হঠাৎ মনে পড়ে যায় কান্তা আসলে অনেক সময় আমার সাথে শেয়ার করে যে অনেক ডর করে আসলে কি হয় না হয়। আর এটা সত্যি, আসলে যখন ওটিতে মানুষ যায় তখন তার তো সেন্স ঠিক থাকে না। আসলে আল্লাহ তাআলা ফিরে আনতে পারে না আনতে পারে, এরকম একটা আতঙ্ক কাজ করে।
তো যাই হোক, এটা ডরানোর কিছু নাই। মিমে কিন্তু কাঁদছে দেখছো সিজারে নেওয়ার সময়, আমি ওর ওই ভিডিওটা দেখে আমার চোখ মিমে অনেক কাঁদছে সিজারে নেওয়ার সময়। ডরের কিছু নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এবার তো ভাই তোমার পাশে আছে, সমস্যা কি? ভাই তো আছে, তাই তো মনোবল হারানো যাবে না, মজবুত থাকতে হবে, শক্ত থাকতে হবে। তবে আদিয়ানের বলে ও মানে কান্না করছি, কিন্তু মানে এখন লোক আরো বেশি ভয় লাগতেছে। ওই সময় চাইতে মনে হয় আমার ভয়টা বেশি এখন। আর আরেকটা কথা কি জানি মনে করছিলাম, কি যেন একটা কথা মনে আসছিল, সেটা ভুলে গেলাম। ও যেটা বলতেছিলাম যে ওর রক্তের পয়েন্ট খুব কম আছে, যেটা আমি জানি মনে হয় 11 থাকতে হয়, পয়েন্ট 11। আর রক্তের পয়েন্ট আছে 9 পয়েন্ট সামথিংয়ে, 9-এর মতন আছে। তো কম আছে, রক্ত স্বল্পতা আছে। এখন ভাবতেছি আজকে তো দিন গেল, আগামীকালকে দেখি একটা রক্তের স্যালাইন লাগানো যায় কিনা। আর ওষুধ খাইতেছে, খাবার দাবার আসলে খুবই খাইতে চায় না কইলেই চলে, অনেক কম খায়। তো চেষ্টা করি আমি, আর জিজ্ঞেস করি, কিন্তু যতটুকু খাওয়া হয় কিন্তু তার জন্যই খাওয়া হয়। আর সন্ধ্যার পরে দেখা যায় আমি ঘুমাই থাকি, মাঝে মধ্যে এই যে কি ডাক পরে উঠাইয়া মানে না খাইলে রাগারাই করবো না, তো ফিকা ফালাই দিব লেগা ভয় হইলো একটু খাই, মাঝে মধ্যে কান্না করি। আদিয়ান বললো যখন কান্না দিব। তো রক্তের সংকট হয়তো দেখা দিতে পারে, আবার নাও দিতে পারে, বলতে পারি না। প্রেশারও অনেক লো আছে আর কি, কোনো সময় প্রেশার খুব কম। তো যাই হোক, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে আল্লাহ দিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই হোক, কান্তার জন্য দোয়া করবেন। না এত কিছু বললাম, কিছু মানুষ আছে মানে মেয়ে মানুষই যে বলে এত টাকা আমি করার কি আছে, কি প্রথম বেবি নাকি? আসলে প্রথম আর দ্বিতীয় বেবিতে রিস্ক বেশি। প্রথম বেবির সময় আমার, আদিয়ানের সময় আমার কোনো কষ্টই মনে হয় না, এটা আমি সবার কাছে বলি। কিন্তু এইবার আমি যেই পরিমাণ কষ্ট করছি আর এখনো করতেছি, আদিয়ানের সময় 3 ভাগের 1 ভাগও করি নাই। খাইছি যেমন, আবার মনেই হয় না, শেষের দিক দিয়ে একটু ভারী বেশি লাগছে, কিন্তু কষ্টটা একটা কারণে আসলে, যেহেতু পাক শাকটা আসলে করতে হয়, আমি যদি বাড়িতে না থাকতাম তাই হয়তো না করে পারতাম, খাইতাম কই যে বাড়িতে আসি এই কারণে হয়তো। তারপরেও অনেক করা হয়, এই সময় আসলে করার দরকার না, তো কী করা। যাই হোক, আর অনেকে কমেন্টস করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। অনেকে খুব ভালো ভালো কমেন্টস করে। আর গতকালকে আমার মার ব্যাপারে বলছিলাম, আসলে মায়ের পুরা করে আনছে, পাও আসলে অনেকটা ভিতর হাঁটি ক্যারেক হয়ে গেছে। তো আশা করি ভালো হয়ে যাবো, দোয়া করবেন সবাই। যাক, ভিডিও আর লম্বা না করি, আরও কিছু ভিডিও একটু দিনে কিছু করছিল মনে হয়, এগুলো আছে, তো অ্যাড করে একটা ব্লগ শেয়ার করবো অবশ্যই। কান্তা সবাই দেখতে থাকেন ভিডিওটা, আর দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন, আমরাও দোয়া করি, সকলের জন্য শুভকামনা করব। আল্লাহ হাফিজ। তো দেখি তো এই যে আমি আজকে ডিম দেখাইতেছি, চীনা হাঁসের ডিম। দেখো চীনা হাঁসের ডিম, এই যে এখন নিয়ে আসলাম এগুলা। 4টা দেখছি হচ্ছে যে ঘরে আমরা এই যে মানে খড়ি রাখি ওই ঘরে, আর 3টা হচ্ছে আমরা যেই ঘরে হাঁস রাখি। 4টা 3টা 7টা আরো কিছু আছে। এডি কি এখন উমে বসাইবা? না, বসাইছি 12টা বসাইছি, আর এখন মুরগিতে উমে বসে নাই, পরে বসাবো। চীনা হাঁসের ডিম না? চীনা হাঁসের ডিম। এই বক্সটা দেন। একটা ডিম মনে হয় মুরগির, এই যে এটা, আর একটা ছোটটা। একটা ডিম মুরগির। কয়টা হয়েছে দেখো টোটাল? বিক্রি করবে না? চীনা হাঁসের ডিম কিন্তু আমি খাই নাই এখনো, কিন্তু
আদিয়ানার বাবারও কিন্তু দুটো দিয়েছিলাম আমি। না চীনা হাঁসের ডিম দিও না। কয়টা কেমন জানি মানে 7টা 8টা 9টা বড় বড় কিন্তু 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 17টা ভালো দিয়ে রাখছিলাম তো 17টা। আর ওই দিন দুইজনটা বাজে দিছি না। এটা মুরগির না? এই পাতিলটা পুরা বরম চীনা হাঁসের ডিম 17টা মাশাআল্লাহ। সব বরম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2টা 3টা করে পাওয়া যায়। তো এই জন্যই বলছিলাম যে না তুমি কিছু হাঁস পালন করো, ধরো আনুমানিক 20টা হাঁস। 20টা হাঁস পারলে আমার 20টা হাঁসের 2টা মধ্যে রাখবা, 20টা 18টা ধরো মাইগে। আর আর মুরগি পালো 20-25টা। তো দেখবা তোমার মুরগির ডিম পাই না আমি। তো প্রতি মাসে দেখা 8-10 হাজার টাকা, তোমার 8-10 হাজার টাকা ইনকাম হইব প্রতি মাসে। এত টাকা তুমি খাইবা, আমি খাম না। এত টাকা লাগবে না। এত টাকা লাগবে না আসলে এই মুরগির ডিম কিন্তু একসাথে এতগুলা করা যায় না। এই হাঁসের ডিম, চীনা হাঁসের ডিম দেখা যায় নেওয়া যায়, মানে এমনও দিন যায় যে প্রতিদিন এটা প্রতিদিন নেওয়া যায়, 2টা পরে 2টা পরে। আর কিন্তু এবার হচ্ছে কি বৃষ্টি নামতেছে তো এই জন্য হচ্ছে আসলাম তো। আর চীনা হাঁসের ডিম যদি আশেপাশে কেউ থাকেন যদি কারো লাগে নিতে পারেন চীনা হাঁসের ডিম। আর কয়েকদিন পর বাচ্চাও বিক্রি করবো, বাচ্চা ফুটবো। তো বাচ্চাও মানে কি লাগলে নিতে পারবো? আমি এগুলো পারবো না। ঠিক আছে। তো চীনা হাঁসের ডিম যদি কারো দরকার হয় অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর চীনা হাঁসের বাচ্চাও যদি কারো লাগে সেটাও সংগ্রহ করতে পারবেন নাকি। আর এই যে বৃষ্টি চালু হলো, এই যে বৃষ্টি, Cadê a Cristiana? Tira essa, Gabi.